সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। শক্তিশালী ভূমিকম্পে চীনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত তিব্বতের শেগাচ্ছে শহরে 53 জনের মৃত্যু এবং আহত হয়েছেন বহু মানুষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্যমতে নেপালের লবুজে পর্বত থেকে 93 কিলোমিটার উত্তর পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত ও ভুটানে। ভারতে আটক ও আশ্রয়ে থাকা 90 জন বাংলাদেশি জেলে নাবিককে ফেরত আনা হয়েছে। সকাল 10টায় চট্টগ্রামের পতেঙ্গায় নামেন তারা। আন্তর্জাতিক জনসীমায় মাছ ধরার সময় ফিশিং ট্রলার সহ জেলে ও নাবিকদের আটক করে ভারতীয় কোস্টগার্ড। এদিকে বাংলাদেশের জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণের সময় আটক ভারতীয় 95 জেলেকে ফেরত দিয়েছে কোস্টগার্ড। উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের 6 জন চিকিৎসক তার সফর সঙ্গী হচ্ছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চান তিনি। সীমান্তে ফেলানী হত্যার 14 বছর আজ। 2011 সালের আজকের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে BSF এর গুলিতে নির্মমভাবে তার মৃত্যু হয়। 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর নিথর দেহ। দীর্ঘদিনও বিচার না পাওয়ায় হতাশা জানিয়েছেন ফেলানী পরিবারের সদস্যরা। সমালোচনা আর দলীয় চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, দল নতুন নেতা নির্বাচন করার পর লিবারেল পার্টির প্রধানের পদ এবং প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। সোমবার দেশটির রাজধানী অটোয়ায় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ট্রুডো। BPL এর সিলেট পর্বে আজ দিনের প্রথম ম্যাচে দুপুর 1টায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। আসরে এ পর্যন্ত জয়হীন ঢাকা পয়েন্ট টেবিলে সবার নিচে আছে, আর টানা 4 ম্যাচ জয়ের ধারা অব্যাহত রেখে সবার উপরে রংপুর। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।